নমস্কার বন্ধুরা। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হবে সজনে শাক, অর্থাৎ সজনে পাতা ভাজা। যে সজনের ডাঁটা আমরা খাই, সেই সজনে গাছের পাতা, সেইটাকে আমরা শাক হিসাবে ভাজাও খাই, তরকারি খাই, ডালে খাই, এমনকি পরোটাও খাই। এ পাতার না অনেক গুণাগুণ। যাদের ডায়াবেটিস আছে, এটা খেলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস। দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করে এবং এর রক্তশূন্যতা দূর করে। তা এর অনেক গুণ, এগুলো গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এই শাক আজকে ভাজা হবে। এটাকে ধুয়ে তারপরে ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে ভাজা করাবে। কড়াই তেল দিয়ে কিছুটা রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করলে না টেস্ট বেশি ভালো হয়। চাইলে আপনি নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবেন। তো শাকগুলোকে ধুয়ে না বেশ ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছে, সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তো নাহলে না এই শাকগুলো না খুব গায়ে জড়িয়ে যায়, যেহেতু পাতলা পাতার শাক, তো ওই জন্য এটাকে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজা করে নিতে হয়। তো শাকগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন শাকগুলো পুরো কমে গেছে এবং বেশ মাখা মাখাও হয়েছে। আর এই শাকগুলো কচি নিলে না বেশি মাখা মাখা হয়, একটু যদি বেশি পুষ্ট হয়ে যায় তাহলে একটু সিদ্ধ হতে প্রবলেম হয়। তো শাক ভাজা অলরেডি হয়ে এসছে। নামানোর কিছু আগে না ওতে একটু কাঁচা সর্ষের তেল এবং কিছুটা ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে, এতে আরও স্বাদ গুণ বেশি বেড়ে যাবে। তো আপনারা এইভাবে কিন্তু সজনে শাক ভাজা খেতে পারেন। তো এর গুণাগুণ তো বলে সম্ভব নয়, তো যতটাই পেরেছি আপনাদের বলেছি আমি। ঔষধি গুণে ভরপুর এই শাক বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো খেতে।